কি কষ্টে আছো? অনেক রাগ হচ্ছে তাই না নিজের জীবনের প্রতি? অনেক অভিমান হচ্ছে সৃষ্টিকর্তার উপরে। স্বাভাবিক। কিন্তু একটা কথা মনে রাখবে, কষ্টের পরে কিন্তু সুখ আসে। আর কষ্ট পেলেই তুমি সুখটাকে উপলব্ধি করতে পারবে। কষ্ট ছাড়া তুমি সুখকে এনজয় করতে পারবে না। সুখটাকে মানুষ তখনই এনজয় করে যখন সে আগের সময়টা কষ্ট কাটিয়ে আসে। কারণ মানুষ এমন একটা প্রাণী, কষ্ট ছাড়া সুখ হবে না, সুখটাকে উপলব্ধি করতে পারবে না। সাপোজ তুমি একটা কথা ধরো, 10 জন মানুষ আছে, 10 জন মানুষের মধ্যে 10 জনই ভালো। দেখবে অন্য মানুষগুলো সে 10 জনের নাম করবে না, কারণ ওখানে সবাই ভালো, তাদের ভালো খারাপ নাম হবে না। কিন্তু যখন সে 10 জন মানুষের মধ্যে একজন খারাপ ব্যক্তি থাকবে, তখন বাকি 9 জনের নাম হবে যে ওই 9 জন ভালো, একজন খারাপ। এই বিষয়টা সিম্পল এরকম। যখন তোমার জীবনে দুঃখ থাকবে, তুমি সুখটাকে উপলব্ধি করতে পারবা যে হ্যাঁ আমি এখন সুখী আছি, আমি হ্যাপি আছি, সুখটাকে এনজয় করবা। কিন্তু তোমার জীবনে দুঃখ নাই, কষ্ট নাই, সেই সুখটার কোনো মূল্য নাই। সুতরাং নিজের জীবনের প্রতি কষ্ট রেখো না, কারোর প্রতি অভিযোগ রেখো না, নিজেকে সাজিয়ে তোলো। সামনের জীবনটা অনেক সুন্দর। সবসময় মুখে হাসি রেখো। ভালো থেকো।